বাজলো পুজোর ঘণ্টা। চলতি বছরের শুরুতেই একে অপরকে টেক্কা দিতে নেমে পড়েছেন পুজো উদ্যোক্তারা। রজত জয়ন্তী বর্ষে পিছিয়ে নেই দক্ষিণদ্বারী উৎসব। রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করতে চলেছে দক্ষিণদ্বারী ইয়ুথস। বাংলা নববর্ষের ক্যালেন্ডারেও এনেছে চমক। গত কয়েক বছরের তাদের পুজোর বিভিন্ন মুহূর্তের ছবি ফুটিয়ে তুলেছে ক্যালেন্ডারের মধ্য দিয়ে। 2025 সালের দুর্গাপুজোর আনুষ্ঠানিক সূচনা ও বাণিজ্যিক বিষয় নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। পুজো কমিটির পক্ষ থেকে দক্ষিণদ্বারী ইয়ুথসের সম্পাদক পার্থ ভার্মা জানিয়েছেন, 25তম বর্ষে পদার্পণ করেছি, অর্থাৎ রজত জয়ন্তী বর্ষ। সারা বছর ধরেই আমাদের বিভিন্ন অনুষ্ঠান আমরা পরিচালনা করছি বা আগামী দিনেও করব। তো আজকে আমরা 2025-এর দুর্গাপুজোর শুভ সূচনা আনুষ্ঠানিকভাবে আমরা করছি। সেই অর্থে খুঁটি পুজো নয়, কিন্তু আমরা পুজোর আরও বিভিন্ন যে আনুষ্ঠানিক জিনিসগুলো আমরা সারা বছর ধরে পুজোর আগে করব, তারই একটা শুভ সূচনা। এবং এই উপলক্ষে এখানে আমাদের একটা আলোচনা সভার আমরা আয়োজন করেছি, যেটা হচ্ছে বাঙালির দুর্গাপুজো এবং তার বাণিজ্যিকীকরণ। যেভাবে দুর্গাপুজোকে কেন্দ্র করে একটা বিরাট বাণিজ্য অর্থনীতির ব্যাপার জড়িয়ে আছে, সেটা নিয়ে একটা আলোচনা সভা হবে। সেখানে উপস্থিত থাকবেন তপতী গো ঠাকুরতা, মধুছন্দা সেন, শিল্পী ভবতোষ সুতার, আমাদের মাননীয় মন্ত্রী তথা পুজো সংগঠক সুজিত বসু সহ বিশিষ্ট মানুষেরা এই আলোচনা সভায় অংশগ্রহণ করবে। এর মধ্যে দিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে দক্ষিণদ্বারী ইয়ুথসের এবছরের পুজোর আমরা শুরুয়াত করছি। 2023 ও 2024 সালে দক্ষিণদ্বারীর নিজস্বতাকে সামনে রেখে তাদের এশিয়ান পেন্টসে সেনার পুরস্কার পাওয়ার পর এগিয়ে যাওয়ার পথ চলা শুরু করে পরের বছরের প্রখ্যাত পরিচালক তপন সিংহের জীবনী অবলম্বনে সিংহ বাহিনী দর্শকদের মুগ্ধ করেছে। সেই কথা মাথায় রেখেই রজত জয়ন্তী বর্ষে ফের চমক দিতে চলেছে তারা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু, শিল্পী ভবতোষ সুতার, শিল্পী অনির্বাণ দাস সহ বিশিষ্ট জনেরা। চিত্র সাংবাদিক জয়ন্ত চক্রবর্তীর সঙ্গে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।